ঘুমায়া গেছে রে বাবা ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়া কয় ও মা ও শুন শুন তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দি তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে এই মেয়েটা হঠাৎ দুইটা ঘুম ভাঙ্গা গেছে গো ঘুম থেকে মনে মনে কর আমার বাবা নবীরে মারতে গেছে আমার নবীর কাছে তুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি মেয়েটা মনে মনে ভয় পাইতেছে আমার মেয়েটা ডাক দিয়ে কয় আমার নবী দিবে না কেন আমার নবী তো গজবের নবী না আমার নবী হলো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী তো রহমাতুল লিল আলামিন আমার নবী তো রহমাতুল লিল আলামিন এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল এবার নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমিও বড় অবলা নারী আপনার কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছে গো নবী আমার বাবা ইহুদি এই জন্য আমার কথাটা গোপন রেখেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না এমন কোনো ডাক্তার নাই এমন কোনো কবিরাজ নাই আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই ইয়া রাসূলুল্লাহ আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায় বলিব কিন্তু তোমায় বলতে পারিনি বলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায়
করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝর্ণা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা क्या खबर कितने तारे खिले चुप गए पुरने डूबे ना डूबा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना आसमानों ही पर सब नबी रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अल्लाह अल्लाह मोहब्बते उच्च आवाजे दरद माखा कण्ठे जिकिर करें ला अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह
আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা প্রাণকেন্দ্র সংগ্রাস মুক্তার বাড়ির সামনে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদরি হুজুর মুতাজিল্লাহুল আলী সাদ্দাতুন শাহপুর দরবার শরীফ কুমিল্লা বক্তব্য রেখেছেন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব মুতাজিল্লাহুল আলী গাজী মনিরুল ইসলাম রাজাপুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, বিশেষ অতিথি কুমিল্লা মহানগরের বিএনপির সম্মানিত সভাপতি যিনি অনিবার্য কারণবশত এখনো এসে পৌঁছতে পারেননি, জনাব উদ্বাতুল বারি আবু সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব। আজকের মাহফিলের আয়োজনে জনাব এনামুল হক জুয়েল সাহেব। আজ এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল অবস্থার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই গুরুত্বপূর্ণ একটি শিরোনামের অবতারণা আজ কুমিল্লার প্রাণকেন্দ্রে উচ্চারিত হচ্ছে। সারা বিশ্বময় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়গান যেইভাবে পবিত্র জশ্নে জুলুসের পতাকা উড্ডীয়মান হয়, সেই ধারাবাহিকতায় আপনাদের কুমিল্লাতেও হয়, ঠিক না বলেন? নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। এখন বলবেন হুজুর সেটা আপনি কি বললেন? আমি বলি না, স্বয়ং আল্লাহর কোরআন বলছে। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীটিকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে আর যদি কবুল হবে। কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রইসউদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী, সুন্নিরা জ্বালা উপরাতে বিশ্বাসী নয়। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাত এই স্বাধীনতার 53 বছর পর আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে
এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত সোজা করে বলেন ঠিক কিনা বলা। আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহির সাহেব এগিয়ে চলো। ভাইয়ের আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সত্য কথা বলে, হক কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না, ধর্মকে ব্যবহার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনীতি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন, আমি প্রায় সময় বলতাম 22 বছর ধরে ওয়াজ করি, অনেক মানুষ সমাবেশ কইরা কইরা বোঝায় যে আমরা লোকের অভাব নাই, কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে, তাই না? বোঝায় যে একবারে দেশ আমরা গাইড করে বানাইছি। আরে বাবা, এইরকম লোক তো, প্রেমিকের ঢল তো প্রতি রাত্রি আমাদের সামনে ঘটে। তবে আমরা মনে করবেন না, মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যালঘু। না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত 65% আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ ধন্য। আল্লাহর ওলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে, এরাই হলো সত্যিকার ইসলামের বাবাদর্শের মানুষ। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মাঠে এইভাবে হয়তো দিনের বেলা হুঙ্কার দেই না, কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে। আমাদের একটা কি আছে? ভোট আছে। এই জন্য আদমশুমারি যদি করেন, ভোটের হালনাগাদ তো বহুত করছেন, এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন, সুন্নি কয়জন আর তারা কয়জন। দেখবেন তো ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে। 26শে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি। কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি, কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি, কেউ বলতে পারবে না ধাক্কাধাক্কি করেছি, কেউ বলতে পারবে না মারামারি করেছি, কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি, কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য কেন? কোটি কোটি মানুষ যদি এক ময়দানে আসে, একটা গাছের পাতাও নড়বে না। কথা বলেন। আমরা খানকায় আছি, আমরা দরবারে আছি, শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, অযথা আমাদেরকে হ্যারাস করবেন না। আমরা কাহারও দালালি করি না। যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে, সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকে শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারি আবু সাহেব, এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? নো, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নি যারা ভাই আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে।
এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম। ফজল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, ইলমুল জাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত মানতিকের কায়দা। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমুত তাসদীক হলো সেই ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই ইলমের পরেও আরেক প্রকার ইলম আছে। এই ইলমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই ইলমটা স্কুলে যাওয়া লাগে না, এই ইলমটা আল্লাহর ওলির সোহবতে রিয়াজতে অর্জন হয়। যেই ইলমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে, সেই ইলমটা যারা হাসিল হয়ে যায় সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি। সেই ইলমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যদি ফজল পাও আনন্দ করো। তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তাসাব্বুর চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমুত তাসদীক পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যাই আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা ইলমটা যদি বুঝতে পারি আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না, এই জন্য যায় না তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আর বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই পৃথিবী ১৩,০০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে ফাতে পঞ্চায়েত। মারহাবা জোরে গো। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে
উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার নাকি আলো? যে ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি ভাইরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছে, নবীকে পাঠিয়েছেন কে? আমাদের পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বুঝেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসীর গ্রন্থ খোলেন, এমন একটা তাফসীর আছে যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসীর করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার রবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো জোরে বলে হইতো? নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তার হাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। তুমি মিলাদুন নবীর মাহফিল একটু লাইটটা জ্বালাই দেন না, এই দিকটা জারবাতি জ্বলতেছে, জ্বালাই দেন, এগুলো জায়েজ আছে, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না বেটি? নবীর শুভ আগমনে জুলুস করা, পতাকা নাড়ানো, লাইট লাগানো, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না? দলিল লাগলে নিবেন ইনশাআল্লাহ। সবাই লাইট জ্বালাই বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত
দিতেন রাসূলে আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম আমি রহমতে আলম গাম সাহাবীরা আতর বানাই কই নবীর গাম একটা জবানও বন্ধ রাখবেন না নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আশিক ভাইরা আপনারা জবান খুলে কোন নবীর আগমনে কি খুশি না বেজার এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবে নি আর জোরে হবে নি আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস কথা বলতে এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে কথা বলেন ঠিক কি না বলেন নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলুন নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বেজো ভাইরা আমার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কি সর্বপ্রথম বানাইছে কে আমি অন্যদিকে যাব না শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোন গেলে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলে ও জাবের আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন আর জোরে কন্যা সুবহানাল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি ও নবী গো ও মায়ার নবী আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে কথা কোন ঠিক কিনা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলেন ও জাবের আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন এরপরে আমার নবীজি বলেন ও জাবের যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন ওই মুহূর্তে লৌহ নাই ওই মুহূর্তে কলম নাই ওই মুহূর্তে আরশ নাই ওই মুহূর্তে লৌহ নাই ওই মুহূর্তে চাঁদ নাই ওই মুহূর্তে সূর্য নাই ওই মুহূর্তে মাটি নাই ওই মুহূর্তে পানি নাই ওই মুহূর্তে ফেরেশতা নাই ওই মুহূর্তে মানুষ নাই ওই মুহূর্তে জিন নাই ওই মুহূর্তে ফেরেশতা নাই শুধুমাত্র আল্লাহ আর আমি নবী আল্লাহ যখন ছিল এটা কি বলতাম নি এটা হ্যাঁ হ্যাঁ সব তো শুননি না তুমি কে আমি কে নীরব না বিপ্লব আল্লাহ যখন ছিল একা
নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে টুস মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার গেলেন। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কি না বলেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউ রাই, অন্ধকারে থাকিত ধরা। আমার যুবক, আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবার মতো টানাটানি করে, এরা কি নবীর সম্মান কমাইতে পারবো? আপনারা জবান খুলে বলেন, নবীর সম্মান বাড়াইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে? আল্লাহ বলেন ওয়ারফানা, আল্লাহকে জিকরা। ও বন্ধুরে, ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এরপরে আরেকটা হাদিস আসেন, আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্নে জুলুস করে যাদের অন্তরের মধ্যে আগুন লাগা যায়, নবী আমার সোমবারের দিন রোজা রাখতো। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো নবী গো নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাজিল করেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আসেন আর একটু সামনে যায়। আমার নবী আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানা নেই আমার নবীটা কেমন নবী। মা আমেনা বলেন, একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা, আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। জোরে কোন রঙের নাম কি? আর জোরে রং কি? সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ কইনা রে? সেই রঙে রঙিনী হলে, আরে বাবা এতটা দিস না, কি আর খেলা লেগেছে গাছটা। আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয়। আমরা আগে এক বাড়ি ছিলাম, এই জন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে কোনো অসুবিধা আছে কারো? আমার জীবন মরণ মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন পাখির রং কি? আর জোরে কোন? কে দেখছে? নবীর আম্মা জান। সুবহানাল্লাহ কোন রে? কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী,
যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, জুতাটা খুললা গালটা হাতের বাড়ি মারন লাগেনি বাজার অন্তিম কেমনে ফাইনা। তো এগুলো তো ইউটিউব মুলুমি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসি, এরা ফেসবুক পর্যন্ত দূর আর আমরা মদিনা পর্যন্ত দূর। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, একটু পরে বলবো। বেটা হাত পা বাইন্দা দিছে ঘরের ভিতরে। আমার যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ কোন গেলেন কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মুরাহাজারি হৃদয়ে মুর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি শোনে যামর মনের বাজনা। সুবহানাল্লাহ করে শুনুন। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হায় রে, কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে, কি দেখতেছি? জীবনে তুই এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিরি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্যে আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে। একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে। ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা আমেনা তো সেই মা আমেনা, তিনি ডাক দিয়া কয়, আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার অনুভব করে রে, আমি মা আমেনা যাররা পরিমাণ কোনো টের পাই নাই। ও পুরে ওয়াজির ভিতরে ঢুইকা গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিনার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে? ও একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমরার সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেরা বলেন, আমি ঘরের ভিতরে একা,
একা একা আমি আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না, কি স্পর্শ পেয়েছি, যেই স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে, যেই মাত্র টাচ করেছি হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, কে গো? ওই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লে রে বাবা? ভাই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? কয় আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, হে আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বলে কেডা? একেবারে কি 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 বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুক ফ্লাগ করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা, তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো, যে এই পুরুষটা নারীর সাজে সাজে তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যে এই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকে দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। এক কথা কোন ঠিক কিনা বলেন? কি যে একটা গজব পড়ছে আমি জানি না, এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মন্ডারে বুঝ দিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বান্তি বান্তি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহির এই মুখের দালাল, হে মুখের দালাল। আমি বারবার বলছি, বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক, তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খুশি না মেজাজ? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে কেন? আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন,
আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে গো? তিনি বলেন আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে কে গো আপনি? কয় আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করতো। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমারে মারতো। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছিল। কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়া বলেন আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন আমি যখন এই কথাটা শুনলাম, রাতের বেলা গভীর হয়ে গেছে। আমি যখন শুনলাম, যখন আমি দেখলাম রাতের বেলা গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এতগুলা দলিল টাকার পরও মা মেনা কর আমি দেখলাম না করে আপনার কি ভালো আছেন তো ইনশাল্লাহ? আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ? তাহিরি কি কমিলাতে নতুন কি রাসিনাল লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি রাসিনাল লাগবো? তে এই দুইজন যে আমরা যে সুন্নতের খেদমত করি, একটু হিসাব কিতাব রাখবেন আপনারা, এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু গোনা টোনা দইরেন। সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই, হ্যাঁ খুব খেয়াল রাখেন। কেউ কোন সমস্যা নাকি? মন খারাপ কি লেগে বেড়া? আমি আনন্দিত, আমার নবী আসতেছে, আমরা আনন্দিত, আমরা গুমরা করে রাখি না, কালা করে রাখি না। নবীর আগমনে আবু জাহিলের বেটা হইছে, আবু লাহাবের বেটা হইছে, বিয়াতরা বেটা হইছে। নবীর আগমনে যারা খুশি হয়, রাসূল বলেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব। আয় বাবা ভাই, আল্লাহু আকবার জোরে কর না কেন লাগে? আমি একটু দাঁড়াইছি কি লাগা বুঝাইতাম, দাঁড়াইছিলাম আর কি, পরে দেখি যে ওয়াজ লইরা জায়গা, কারণ আমাদের মানুষটি দেখলে আমার উৎসাহে না, কারণ সব নবীর পাগল কথা কোন ঠিক কিনা? মা আমেনার নাবি মূলে বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ, মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথা তিনবার কইতে হবে। কি দেখছে? আরো জোরে, আরো জোরে। যারা মানে না নবীর নূর, এরা হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আধা কাসুরু শাম, আমি দেখছি আমার নাবি বলের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকে আমি নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বল।
তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আর যে পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি ডান ডাকি, আপনি রাগ করবেন না? একজন অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে এটা আদবের খেলাফ হয় না? তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সে জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দিকে সদ্যজাত একটা নূরের পুতুল, কপাল আর সেজদা, কপাল আর নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু, আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না বলেন? এই বিষয়গুলো হলো ঈমানি আলোচনা। আমরা দেশে তো ওয়াজে আসলে তাফসিরে বাংলাদেশ, আর তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা। আমরা দেশের মধ্যে এই তাফসির, আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা। ঠিক কি না বলো? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে। ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয়। এই তাফসীরের মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে, মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে, ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে। অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন। এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে, তাত্ত্বিক কণ্ঠে কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে। যখন আমার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টার উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন। ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না সবার? তো ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? তো শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে? আমি বলছি, চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ ফালে লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা রাগ করতেছেন। এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না, নীরব থাকবেন। তাহির সাহেব এগিয়ে চলেন। তাহির সাহেব ভয় নাই, তাহির সাহেব ভয় নাই। কুমিল্লার আলো, আইনুল নবীর আলো, সংসদে চালো, মিলাদুল নবীর আলো। আমি পরিষ্কার কথা বলতে চাই। আমি বলি দেশটা কেমনে শান্তি হবে? আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি। এই 3টা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি
দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কি না বলেন? ধাক্কা ধাক্কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি। আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না, আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। রাসূল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লালে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াজটি চিল্লাই করতাম। আমার শরীরে তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে যখন একটা এসকুটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্নভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার বাক শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়োं की সুলতান। আরে পতলা লইছি তো কথা বলবো। হ্যাঁ শুনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে কিন্তু একটা ওয়াজ হইল। আর আমি দৃষ্টিটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, এর কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ কয়ে হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। হ্যাঁ এটা হলো ধোঁকা 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 ধোঁকা, এগুলো ধোঁকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত।
কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা রাসূল কি করছেন? এটা ঠান্ডা হয়ে গেছে, কিটা দিছ? আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে ফেলাইছি। আসেন দাঁড়ে নবীরে সালাম দেওয়া নাকি? আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো। 5 ঘন্টা মাঠ বড় বেরো যাও, মাঠটা বড় বেরো তৈরি চলবো। আমরা পোলা ঘন্টি হাত আনন্দ লাগে না। হ্যাঁ, অনেকে বলে তাইরে কি ওয়াজ মাহফিল করে। আরে বা তাইরে কি ওয়াজ মাহফিল করে 22 বছর তো কাটাইছি। আমনে কি তা করুন? আমরা তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ, ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে কমনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে ক্ষমতা দিছে কেডা? আল ক্ষমতা দিছে কে? ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে, ছুরিটা লইয়া নবীর একটা গাই মারি। নাউজুবিল্লাহ, জোরে কর। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো আনুসিরতু বিররুবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আরেকটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আরেকটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বন্দরে গভীর মনোযোগে মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যেই কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা উঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছে, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে কই বাবা, ও বাবা গো। গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তারা ছায়া দেয় ছোটবেলায়। এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম, বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, ও আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে, আর ডাক দিয়ে বলে বাবা চোখের অবস্থা কি? এই চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয় আমার বাবা
বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছি, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পর এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ঔষধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে যখন কান্না করে, ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা। দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে, এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব, এমন কোনো জায়গা নাই, এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হই না আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যাবেলায় ওষুধ না চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে এখন কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায় গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়া কয়, ও মা, ও শুন শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা হঠাৎ দুইটা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কর, আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে তুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি? মেয়েটা মনে মনে ভয় পাইতেছে। আবার মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আমার রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাগা অবলা নারী, আপনার কাছে কালিমা পইরা মুসলমান হয়েছি গো নবী, আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই,
ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়ে নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারকটা লইয়া যাও, যাওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেননি গো নবী, দিবেননি। আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল বিরা ফলাইছে। নবী যদি সেদিন বলতো তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায়া যুবকরে চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলতে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে, আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী, আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোনটা কেন মিয়া? হাত তুইলা কোন ইয়া রাসূলুল্লাহ কোন? জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহির সাহেব ভয় নাই, তাহির সাহেব ভয় নাই, তাহির সাহেব এগিয়ে চলেন, তাহির সাহেব এগিয়ে চলেন। ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আরে 1500 বছর আগে
ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা। আমরা 13,000 বছর পরে এমন জায়গায় পড়ছি, আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। আরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ হেরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো ডাক দিলে আমার বেটা যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া পড়ছে, কোন সমাজে বাত্তি নিব্বা জাগা, এই অর্থকে হেরা বুঝবো। হেরা মনে করবো সূর্য ডুবছে সন্ধ্যা হইছে, আমি কই বেলা ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি, হ্যাঁ প্রেমের বাঁশি, হ্যাঁ বাঁশের বাঁশি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন। তাহলে আমার সাথে এর মিলবো? দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়, শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে কি বলিবে। এই দুঃখ রইল, নাম কিতা নাম কিতা নাম কিতা, আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে প্রাণ দয়ালে। এই পাগলা 8 বছর ধরে চিন্তা করতেছে আমার আয়া পড়ছে আজকে বাজান, ফোনে 2 ঘন্টাই হয়েছে গা, মন হইছে 10 মিনিট হইছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তালে, তখন তারা জলে 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 মারহাবা জোরে গন, গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো দিবেননি, নবী কয় নাও, সুবহানাল্লাহ না। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর ধুলা মুবারক লইছে। মদিনারি দুলবালি মুখ, মদিনারি দুলবালি মুখ, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনার। ওন তাজেম নেটি হাত দেওয়া শুরু করছে, আবার নেহামাতে হাদিয়া কমাই দে। হ্যাঁ আবার আমাদের কমায় না গেলাম বলেছি। এই আকবরি কিছে মারহাবা জোরে কোন মাসুম ভাই, কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমাইলের কিছু লোকজন তাই এদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি, কোন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি। এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস সেখানে, আবার 6 মাস থেকে আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা, কথা কোন ঠিক কি না বলেন। এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক, তাদেরকে বুঝাইয়া বইলা দিয়েন যে বাবা রে তোরারটা তোরা কর, হেরারটা হেরা করুক, আর ঠেলাঠেলি করিস না। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র করতে, এই মাহফিল বন্ধ করা। হ্যাঁ আবু ভাইয়ের জন্য দোয়া করছি, তো আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ আজকে আসতে পারে নাই, উনি কিন্তু অনেক চেষ্টা করছে, আমি শুনছি না ভাই, আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেননি দিবেননি, সুবহানাল্লাহ কোনা কে লেগে। এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি এতক্ষণ কোথায় ছিলাম, চোখের ব্যথা আর ভালো লাগে না,
এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি, আর এরপরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মহিমেটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মুবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয় আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, কোন ওষুধ আনছো গো? আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, এবার চোখটা খুললা দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা গো, আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা, কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিমু, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করমু। মেয়েটা মনে মনে কয় আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জনম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো, বাবা গো, বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয় করলে কি, সে আমার জনম শত্রু, তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারিনি, বলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আহা তোমার ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করে